প্রায় 10 থেকে 12 দিন আমি ফিজিওথেরাপি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় 80% আমি সুস্থ। আমাদের সম্মানিত পেশেন্ট সোহেল রানা ভাই, উনি আমাদের এখানে এসেছিলেন প্রচন্ড ঘাড়ের ব্যথা নিয়ে। উনার পেন রেডিয়েট হইতো, হাতের দিকে আসতো, হাত ঝিঁঝি করতো। তো উনি আমাদের এখানে ২ সপ্তাহ ট্রিটমেন্ট নিয়েছেন। আলহামদুলিল্লাহ উনি এখন প্রায় সুস্থ। আমি যখন এখানে এসেছিলাম, আমি একদিন ঘুম থেকে উঠতেই আমার এই ঘাড়গুলো লক হয়ে গেছে। আমি এদিকে তাকাতে পারতাম না, ওইদিকে তাকাতে পারতাম না, নিচে করতে পারতাম না। এইখান থেকে আমার ব্যথাটা এই হাতে চলে আসতো, প্লাস এই আঙ্গুল জি বারবার অবশ্য বসছিল। তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ব্যথার ওষুধও খেয়েছি। ডাক্তার বললো যে কিছুদিন ফিজিওথেরাপিস্টের যোগাযোগ করতে। তো আমি যোগাযোগ করে প্রায় 10 থেকে 12 দিন আমি ফিজিওথেরাপি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় 80% আমি সুস্থ। আমার এখন ব্যথার ওষুধ খেতে হয় না, আর রাতে সুন্দর ঘুম হয়। মানে কিছুদিন আগে আমার এমন হয়েছিল যে আমি রাতে ঘুমাতে পারতাম না, ব্যথা ছটফট করতাম, এখানে ব্যথা করতো, এইখানে মানে সুইয়ের খোঁচার মতো এরকম ব্যথা হতো। আমি নিচে করলে এখানে রক টান দিত। আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম। তো আমি এই জি হেলথ কেয়ারে এসে থেরাপি নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ আমি প্রায় 80% এখন সুস্থ। আপনি তো আপনার এই ব্যথার জন্য অনেক ওষুধ খেয়েছেন। জি। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ব্যথার ক্ষেত্রে ওষুধের চেয়ে ফিজিওথেরাপি বেশি কার্যকরী? ফিজিওথেরাপি অবশ্যই দিলে ব্যথা কমে, যেটা আমি নিজে প্রমাণ। আমার অনেক ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ। আপনার মতো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন আপনি তাদেরকে কি বলবেন? তাদের কি ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত? অবশ্যই ফিজিওথেরাপিস্টের চিকিৎসা নেওয়া উচিত, কারণ ফিজিওথেরাপি অনেক ভালো এবং ব্যথা কমানোর খুবই ভালো একটা কার্যকারিতা। তো আমি দর্শকদেরকে বলবো যে জি হেলথ কেয়ারে আসার জন্য, যাদের ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, অবশ্যই তারা জি হেলথ কেয়ারে যোগাযোগ করবেন।